আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ক্লাস 12 তোমাদের জৈব রসায়নের প্রথম চ্যাপ্টার হ্যালো হাইড্রোকার্বন সম্পর্কে আমি যে কিছু বোঝাবো এবং লিখে কিছু নোট দেবো, সেগুলো তোমরা মন দিয়ে ফলো করবে। হ্যালো হাইড্রোকার্বন কি? এখানে দেখো, এর মধ্যেই লোকানো আছে হ্যালো হাইড্রোকার্বন। মানে হচ্ছে হ্যালোজেন মৌল দ্বারা যদি কোনো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের হাইড্রোজেন পরমাণুগুলি প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করবে, সেগুলোকে আমরা হ্যালো হাইড্রোকার্বন বলি। এটি দুটি ভাগে, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যাডিন। হ্যালো অ্যালকেনকে আমরা RH আর হ্যালো অ্যাডিনকে আমরা ARX, ঠিক আছে, এইভাবে চিহ্নিত করছি। হ্যালো অ্যালকেন আর হচ্ছে এখানে বিভিন্ন রকম মিথাইল গ্রুপ, বিশেষ করে অ্যালকিল গ্রুপ, যেটা হচ্ছে মিথাইল গ্রুপ CH3, C2H5 প্রভৃতি হচ্ছে আর AR হচ্ছে বেঞ্জিন নিউক্লিয়াস C6H5 গ্রুপ, ঠিক আছে। তাহলে হ্যালো হাইড্রোকার্বন বলতে আমরা তাহলে কী বললাম, যে কোনো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এক বা দুই বা ততোধিক হাইড্রোজেন পরমাণু যদি হ্যালোজেন মৌল দ্বারা X, বিশেষ করে হ্যালোজেন মৌল, তাদের নাম হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করবে, তাদের আমি নামকরণ করেছি হ্যালো অ্যালকেন অথবা হ্যালো অ্যাডিন, ঠিক আছে। এরকম মোনো হ্যালকেন আমরা জানবো। মোনো হ্যালো অ্যালকেন সংকেত হচ্ছে CH3, উদাহরণ দিচ্ছি CH3Cl, মিথাইল ক্লোরাইড। ইহাকে আবার আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হিসাবে ভাবি। কীরকম? মনে করো একটা হ্যালো অ্যালকেনের CH3CH2Cl, এখানে যে CCl বন্ধন আছে সেইটার সঙ্গে যদি একটা কার্বন থাকে পাশে, তাহলে সেটাকে আমরা 1 ডিগ্রি বলি। যদি এরকম থাকে CH3CH3Cl, অর্থাৎ CCl বন্ধনের সঙ্গে যদি যে কার্বনটা, তার সঙ্গে যদি দুটো কার্বন যুক্ত থাকে, সেটাকে আমরা 2 ডিগ্রি বলি। আর যদি CH3CH3CH3Cl থাকে, অর্থাৎ যে CCl বন্ধন আছে তার সঙ্গে যদি 3টে কার্বন যুক্ত থাকে, তাহলে সেইটাকে আমরা 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন বলি। আমরা মোনো হ্যালো অ্যালকেন আমরা কী বললাম, যে মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, সেটাকে মোনো হ্যালকেন। এটার আমার নাম বলতে পারি ক্লোরোমিথেন বা মোনোক্লোরোমিথেন। তাহলে এর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি সম্পর্কে আমরা জানলাম। এবার আসছি ডাই হ্যালো অ্যালকেন CH2H2, উদাহরণ দিচ্ছি CH2Cl2। এটার নাম কি? ডাইক্লোরোমিথিলিন বা ক্লোরোমিথিলিন। তাহলে এটাকে আমরা বলি ডাইক্লোরোমিথেন, ঠিক আছে। এটা হচ্ছে ডাই হ্যালো অ্যালকেন, ঠিক আছে। এরকম তাহলে কীরকমভাবে আছে স্ট্রাকচারটা? CH2, দুটো ক্লোরিন আছে। টাই হ্যালো অ্যালকেন CHX3, এই উদাহরণ, এখানে যদি 3টে হ্যালোজেন থাকে, অর্থাৎ মিথেনের 3টে হাইড্রোজেন পরমাণু যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, তাহলে যে হ্যালো অ্যালকেন তৈরি তাকে বলা যায় টাই হ্যালো অ্যালকেন। উদাহরণ হচ্ছে CHCl3 বা CHBr3 বা CHI3, এগুলো কি আমরা হ্যালোফর্ম কম্পাউন্ড বলি। এদেরকে বলি আমরা হ্যালোফর্ম যৌগ, ঠিক আছে। এবার আসছে পলি হ্যালো অ্যালকেন। সেখানে প্রত্যেকটা হাইড্রোজেন, মিথেনে মনে করে 4টে হাইড্রোজেন পরমাণু, 4টেই যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত যান CH4, উদাহরণ হচ্ছে CCl4 বা CBr4, এরা হচ্ছে পলি হ্যালো অ্যালকিন। এখানে কোনো হাইড্রোজেন পরমাণু নেই। এখানে দেখো 4টে হাইড্রোজেন পরমাণু মিথেন থেকে প্রতিস্থাপন হয়ে গেছে হ্যালোজেন দ্বারা, এই জন্য এদেরকে বলা পলি হ্যালো অ্যালকেন। এবার আসছি আমরা হ্যালো অ্যালকিন। হ্যালো অ্যালকিন কি? দ্বিবন্ধন থাকবে, CH2 দ্বিবন্ধন CH-Cl, অর্থাৎ যে অ্যালকিনের মধ্যে একটা হ্যালোজেন থাকবে এবং একটা দ্বিবন্ধন থাকবে, সেটাকে আমরা হ্যালো অ্যালকিন বলি। এর নাম হচ্ছে ভিনাইল কম্পাউন্ড, ভিনাইল ক্লোরাইড বলে, ঠিক আছে, ভিনাইল ক্লোরাইড। হ্যালো অ্যালকাইন কি? একটা উদাহরণ দিচ্ছে, ত্রিবন্ধন থাকবে CH1CCl, ঠিক আছে। অর্থাৎ ত্রিবন্ধনযুক্ত কোনো অ্যালকাইন কম্পাউন্ডে যদি একটা হ্যালোজেন থাকে, সেটার নাম হচ্ছে হ্যালো অ্যালকাইন। এবার আমরা হ্যালো অ্যালকাইনের গঠন সম্পর্কে জানব। মনে করে আমি একটা যৌগ আঁকছি CH3Cl, মিথাইল ক্লোরাইড। কীভাবে গঠিত? এখানে কার্বন, এই যে মিথাইল কার্বনটা আছে sp3 হাইব্রিডাইজ, ঠিক আছে। তাহলে sp3 হাইব্রিডাইজ কি আমরা জানি, যে কার্বনের সঙ্গে আছে sp3 হাইব্রিডাইজটা আঁকছি চতুস্তলকের আকারে, ঠিক আছে। 4টে লোব আছে এবং 3টে হাইড্রোজেনের একটা করে 1s অরবিটাল হাইড্রোজেনে সিগমা বন্ধন করছে।
এটা হচ্ছে সিগমা বন্ধন। আর ক্লোরিনের যে অর্ধপূর্ণ পিওর ব্যাটার আছে সেইটা আর একটা লোভের সঙ্গে সিগমা বন্ধন করছে, এটা ক্লোরিন, ফলে যৌগটা তৈরি হচ্ছে এরকমভাবে। দেখো, এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে এই কার্বনটা হচ্ছে sp3 হাইব্রিডাইড। এই sp3-র সঙ্গে ক্লোরিনের অর্ধপূর্ণ পিওর ভাইটাল, এটা হচ্ছে পিওর ভাইটাল, আর এটা হচ্ছে sp3 লোভ। sp3 আর p অভিলেপনের ফলে যে সিগমা বন্ধন CCl বন্ধন তৈরি হচ্ছে, এটাই হচ্ছে হ্যালো অ্যালকেনের স্ট্রাকচার। এবার আসবো আমরা বিভিন্ন হ্যালো অ্যালকেনের CX বন্ধনের প্রকৃতি ও দ্বিমেরু ভ্রামক। আমরা বিভিন্ন হ্যালো অ্যালকেনের উদাহরণ দিচ্ছি: CH3Cl, CH3F, CH3Br, CH3I। তাহলে এখান থেকে দেখো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রত্যেকটা যুক্ত আছে। এদের তড়িৎ-ঋণাত্মকতা আস্তে আস্তে কমছে ফ্লুরিন থেকে আয়োডিন পর্যন্ত। তাহলে আমরা এখানে কি দেখব? CH3F আর CH3Cl এর আমরা বন্ধন প্রকৃতি ও দ্বিমেরু ভ্রামক তুলনা করব। আমরা জানি দ্বিমেরু ভ্রামক মিউ সমান আধান ইন্টু ব্যাসার্ধ, অর্থাৎ যে দুটো নিউক্লিয়াস পরমাণু থাকবে তাদের মধ্যে দূরত্ব। তাহলে এটাকেই আমরা বলি ডাইপোল মুভমেন্ট। তাহলে আমার ডাইপোল মুভমেন্ট কিসের উপর নির্ভর করে? তড়িৎ-ঋণাত্মকতা বাড়লে ডাইপোল মুভমেন্ট বাড়বে, আমরা এটা জানি। তাহলে CH3F-এর আমরা দ্বিমেরু ভ্রামক বেশি এখান থেকে দেখতে পাচ্ছি CH3Cl অপেক্ষা। কিন্তু CH3F-এ ফ্লুরিনের আকার ছোটো হয় আর ক্লোরিনের আকার বড় হয়, এদের বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়, ফলে এই ডিটা কমে যায় CH3F-এর ক্ষেত্রে, ফলে মিউটাও কমে যায়। সেই জন্য CH3F আর CH3Cl এর মধ্যে ফ্লুরিনের তড়িৎ-ঋণাত্মকতা বৃদ্ধি পেলেও কিন্তু এদের পরমাণুর আকার ফ্লুরিনের পরমাণু আকার ক্লোরিন অপেক্ষা ছোট হয়, দেখো এঁকে দেখিয়েছি। ফলে এই বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়, ডাইপোল মুভমেন্ট আধান ও ওই যে পরমাণু দুটো আছে তাদের যে দূরত্ব, এই দূরত্বটা ছোটো হয়ে যায় CH3F-এর ক্ষেত্রে, ফলে ডাইপোল মুভমেন্ট কমে যায়। তারপরে আস্তে আস্তে সবার ডাইপোল মুভমেন্ট কমে। তাহলে CH3F আর CH3Cl এর মধ্যে CH3Cl এর মিউ গ্রেটার দ্যান CH3F। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানলে। আমরা দেখো দুটো লিখেছি যৌগ CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড, আর একটা হচ্ছে দ্বিবন্ধন আছে ভিনাইল ক্লোরাইড। এদের মধ্যে কার ধ্রুবীয়তা বেশি? আমরা দেখো গঠন স্ট্রাকচার দেখে বলতে পারি CH3CH2Cl, এই যে কার্বনের সঙ্গে ক্লোরিন বন্ধনটা আছে, ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি হয়, এই দিকে বন্ধনী ভ্রামক ক্রিয়া করে, এটাকে আমরা মিউ সিগমা বন্ধন বলি। তাহলে এই বন্ধনী ভ্রামকটা কার্বন থেকে Cl-এর দিকে হচ্ছে। আর CH2 দ্বিবন্ধন CH-Cl, এখানে কী হয়? এই ক্লোরিন রেজোন্যান্সের লোন পেয়ারটা, ক্লোরিনের অবস্থিত লোন পেয়ার রেজোন্যান্সে অংশগ্রহণ করার ফলে রেজোন্যান্স স্ট্রাকচার হওয়ার জন্য কী হয়? CH2- CH দ্বিবন্ধন Cl প্লাস, এই একটা রেজোন্যান্স স্ট্রাকচার হয়। ফলে এইটার ক্ষেত্রে কী হয়? রেজোন্যান্সের জন্য এইদিকে পাই বন্ধনটা সরে যাচ্ছে বলে এখানে যে সিগমা পাই বন্ধনের জন্য যে ভ্রামকটা তৈরি হচ্ছে সেটা বিপরীত হয়, ফলে দুদিকে ভ্রামক ক্রিয়া করছে। এটা হচ্ছে সিগমা পাই, এটা বন্ধনী ভ্রামক, আর এটা সিগমা পাই, এটা হচ্ছে মিউ পাই, বা যেটাকে বলছি আমরা সমযোজী বন্ধনের দ্বারা গঠিত কার্বন আর ক্লোরিনের জন্য বন্ধনী ভ্রামক, এরা পরস্পর প্রশমিত হয়ে যায়। এর ক্ষেত্রে কী হয়? এই যে CH2 দ্বিবন্ধন CH-Cl, তাহলে এই যৌগের ক্ষেত্রে কী হচ্ছে? এই দিকে একটা বন্ধনী ভ্রামক ক্রিয়া করছে, এটা হচ্ছে সিগমা, যেটাকে আমরা মিউ সিগমা বলছি। আর ক্লোরিন আর কার্বন আর দ্বিবন্ধনের সঙ্গে যে রেজোন্যান্সের ফলে যে পাই বন্ধন হচ্ছে, যেটাকে আমরা কি বলছি? মিউ পাই। তাহলে এই বন্ধনী ভ্রামকটা পরস্পর দুটো বিপরীত দিকে হয়, প্রশমিত হয়ে যায়, ফলে এর বন্ধনী ভ্রামক হ্রাস পায়। সেই জন্য আমরা বলতে পারি CH3CH2Cl এর মিউ বন্ধনী ভ্রামক গ্রেটার দ্যান CH2 দ্বিবন্ধন CH-Cl। বুঝতে পেরেছ? আমরা হ্যালো হাইড্রোকার্বনের গুরুত্ব, ব্যবহার। এই হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন বিভিন্ন কাজে লাগে, শিল্পে, ইন্ডাস্ট্রি, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল, জৈব রসায়নগারে, ওষুধ শিল্পে প্রভৃতির জায়গায় প্রচুর ব্যবহার করা। এরকম কমন হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন তোমরা জানো, যেমন উদাহরণ দিচ্ছি CFC, ক্লোরোফ্লুরোকার্বন। CFC কীরকম যৌগ? CF3Cl, CF2Cl2, CFCl3, এটাকে বলছে ক্লোরোফ্লুরোকার্বন। ফ্রিয়ন, এই ফ্রিয়ন যৌগগুলো কী হয়? বায়ুমণ্ডলে ওজোন স্তরে ক্ষতি করে, এবং এছাড়া এই যে ক্ষতিকারক প্রভাব, এর উপকারী প্রভাব কী? এটা দিয়ে আমরা রেফ্রিজারেটরে হিমায়ক রূপে ব্যবহার করি। এছাড়া হ্যালো অ্যারিন থেকে যে যৌগ তৈরি হয় DDT, DDTর সংকেত কী?
CH3 CH CCl3 CCl3 CH দেখতে পাচ্ছ গঠনটা। এই ডিডিটির পুরো নাম কি? প্যারা প্যারা ডাইক্লোরো, দুটো ক্লোরিন, ডাইফিনাইল টাইক্লোরো, CCl3। এইটা হচ্ছে CCl3 টাইক্লোরো ইথেন ডিডিটি। আর একটা আছে কম্পাউন্ড BHC, বেঞ্জিন হেক্সাক্লোরাইড। সেটা কীরকম দেখতে? দেখতে পাচ্ছ প্রত্যেকটা একটা করে হাইড্রোজেন, একটা করে ক্লোরিন আছে বেঞ্জিন নিউক্লিয়াসের সঙ্গে। এটাকে বলে বেঞ্জিন হেক্সাক্লোরাইড। তাহলে এই যে হ্যালোয়ারিন থেকে তৈরি হচ্ছে ডিডিটি, যেটার পুরো নাম বললাম প্যারা প্যারা ডাইক্লোরো, দুটো ক্লোরিন, ডাইফিনাইল টাইক্লোরো, তিনটে ক্লোরো, ইথেন, দুটো কার্বন আছে ইথেন। আর এটাকে বলছে বেঞ্জিন হেক্সাক্লোরাইড। এগুলো নানা রকম জীবাণুনাশক বা কীটনাশক রূপে ব্যবহার করা হয়। এছাড়া আরও অ্যালকেন আছে, যেটার নাম হচ্ছে হ্যালোথেন। হ্যালোথেন একটা কীরকম কম্পাউন্ড দেখো, CH3 CH Cl এটা শল্য চিকিৎসায় এই হ্যালোথেন কম্পাউন্ডটা চেতনাশক রূপে ব্যবহার করা হয়। এছাড়া ক্লোরোফর্ম, তোমার নাম শুনেছো, এই যে ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এরা জৈব রসায়নগারের দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এই হ্যালো হাইড্রোকার্বন প্রচুর, এর ব্যবহার তোমরা জানলে। ঠিক আছে, এবার আসছি আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুতি। অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল, মনে করো ইথানল CH3 CH2OH, এর সঙ্গে যদি HCl গ্যাস আর অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড যেটাকে আমরা লুইস অ্যাসিড বলি, নিয়ে যদি বিক্রিয়া করাই, তাহলে আমাদের কী হবে? সিএলটা ওইকে প্রতিস্থাপন করে হ্যালো অ্যালকেন তৈরি করবে, CH2CH2Cl। ঠিক আছে, তাহলে যে কোনো অ্যালকোহল থেকে আমরা হাইড্রোক্লোরিক গ্যাস, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, লুইস অ্যাসিড ব্যবহার করলে আমরা হ্যালো অ্যালকেন পাই। কীভাবে হয় বিক্রিয়াটা তোমরা দেখো, একটু লক্ষ্য রাখো। CH3CH2OH, এই যে ওয়ের সঙ্গে যে দুটো লোন পেয়ার আছে, সেটা জিঙ্ক ক্লোরাইড, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের সঙ্গে এই লোন পেয়ারটা জিঙ্ক ক্লোরাইড নিয়ে নিলে কী হবে? CH3CH2O প্লাস এইচ জিঙ্ক ক্লোরাইড মাইনাস একটা যৌগ তৈরি হবে। তারপরে কী হবে? Cl মাইনাস, এই যে Cl মাইনাস আছে, এই Cl মাইনাস আয়ন এই CH3CH2O প্লাস এই জিঙ্ক ক্লোরাইড যৌগের থেকে এইটা এখানে ঢুকে এই ওইচটা ভেঙে যাবে। ফলে কী হবে? CH3CH2Cl প্লাস জিঙ্ক OH Cl2 মাইনাস একটা কমপ্লেক্স আয়ন তৈরি হবে। ফলে এইটা হ্যালো অ্যালকেন তৈরি হবে। তাহলে অ্যালকোহলকে HCl গ্যাস জিঙ্ক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে যে পদ্ধতি, এটাকে বলে মেকানিজম, এই মেকানিজমের মাধ্যমে আমরা হ্যালো অ্যালকেন পাই এবং একটা কমপ্লেক্স যৌগ পাই। ঠিক আছে, তাহলে অ্যালকোহল থেকে এইভাবে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা হয়। এবার আসছি হাইড্রোকার্বন থেকে। যেমন একটা হাইড্রোকার্বন মনে করো মিথেনকে কী করব? ক্লোরিন গ্যাস সূর্যালোকের সঙ্গে বিক্রিয়া করলে কার্বনের সঙ্গে যে 4টে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে হ্যালো অ্যালকেন তৈরি করবে। তাহলে প্রথম হবে মিথাইল ক্লোরাইড, তারপর দ্বিতীয় ধাপে আবার যদি ক্লোরিন H নেওয়া সূর্যালোক, তাহলে কী হবে? ডাই হ্যালো অ্যালকেন তৈরি হবে, CH2Cl2, অর্থাৎ আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, আবার একটা ক্লোরিন ঢুকবে, এইটাকে বলছে ডাই হ্যালো অ্যালকেন। তোমাদেরকে আমি আগেই বলেছি ডাই হ্যালো অ্যালকেন, মোনো অ্যালকেন, টাই হ্যালো অ্যালকেন কী। এবার তৃতীয় ধাপে আবার কী হবে? ক্লোরিন আবার সূর্যালোকের সঙ্গে আবার একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়, CH টাই হ্যালো অ্যালকেন, যেটাকে আমরা ক্লোরোফর্ম বলি। শেষ ধাপে আবার ক্লোরিন এই নিয়ে এসে লাস্ট হাইড্রোজেন যেটা থাকবে ক্লোরোফর্মে, সেই হাইড্রোজেনে প্রতিস্থাপন হয়ে কার্বন টেট্রাক্লোরাইড পলি হ্যালো অ্যালকেন তৈরি করবে। এইভাবে আমরা হাইড্রোকার্বন থেকে হ্যালো অ্যালকেন তৈরি করতে পারি। এ হচ্ছে অ্যালকিন থেকে। অ্যালকিন কি? অ্যালকিনে আমরা যেমন একটা উদাহরণ দিচ্ছি, CH2 দ্বিবন্ধন CH-CH3, এর নাম 1 2 3 1 প্রোপিন। একে যদি আমরা HBr এর সঙ্গে বিক্রিয়া করি, হাইড্রোব্রোমিক অ্যাসিড, ঠিক আছে, এই HBr এর সঙ্গে বিক্রিয়া করলে কি কম্পাউন্ড তৈরি হবে? CH3 CHBr CH3, এর একটা তৈরি হবে, প্লাস আর একটা CH3 CH2Br, অর্থাৎ একটা যৌগ তৈরি হবে 1 2 3 2 ব্রোমো প্রোপেন, আর একটা তৈরি হবে 1 2 3 1 ব্রোমো প্রোপেন। এরা পরস্পর সমাবয়বী যৌগ।
ঠিক আছে। তাহলে এইচবিআরের সঙ্গে এই যে রিয়াকশানটা কীভাবে হয়, এই যে পাই বন্ধনটা আছে, এখানে বিজ্ঞানী মার্কর্নিকফের সূত্র কাজে লাগবে। মার্কর্নিকফের সূত্র, আশা করি তোমরা মার্কর্নিকফের সূত্র 11-এ পড়েছো। ক্লাস 11-এ তোমরা জানো যে কোনো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেমন অ্যালকিনের সঙ্গে যদি অসমযোজ্য পদার্থ যুক্ত করা হয়, তাহলে এই অসমযোজ্য পদার্থের নেগেটিভ অংশ বিআরটা এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যে দুটো কার্বনের দ্বিবন্ধন আছে, তার যে কার্বনে কম হাইড্রোজেন আছে তার সঙ্গে ওই নেগেটিভ অংশটি যুক্ত হবে, তাহলে এই প্রোডাক্টটা তৈরি হবে 2-ব্রোমো-প্রোপেন। এইটা 80% হবে আর এইটা হবে 20%। এটাও সেফজেফ থিওরি অনুযায়ী তোমরা 11-এ জেনেছো যে এই প্রোডাক্টটা কেন মেজর, এটা কেন মাইনর প্রোডাক্ট। তাহলে আমরা যে কোনো অ্যালকিনকে এইচবিআরের সঙ্গে বিক্রিয়া করলে মার্কর্নিকফের সূত্র অনুযায়ী আমরা যে প্রোডাক্টটা বেশি পাবো সেটা হচ্ছে 2-ব্রোমো-প্রোপেন, আর যেটা কম পাবো সেটা হচ্ছে 1-ব্রোমো-প্রোপেন। কিন্তু এইটাতে যদি পারক্সাইড যোগ করা হয়, একটা উদাহরণ দিচ্ছি, CH2 দ্বিবন্ধন CH-CH3, যদি এইচবিআর দিয়ে জৈব পারক্সাইড যেটা পারক্সাইড বন্ধন আছে, তখন কী হবে, অ্যান্টি মার্কর্নিকফের সূত্র অনুযায়ী বিআরটা এখানে বেশি ঢুকবে, অর্থাৎ CH3 বিআর এইটা 80% হবে, প্লাস CH3 এইটা কম হবে 20%। এটা হচ্ছে অ্যান্টি মার্কর্নিকফের সূত্র। এটাকে কী বলে? অ্যান্টি মার্কর্নিকফের সূত্র। তাহলে জৈব পারক্সাইড উপস্থিতিতে যদি এইচবিআর অ্যালকিনের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে 1-ব্রোমো-প্রোপেনটা বেশি হবে 80%, 2-ব্রোমো প্রোডাক্টটা 20% তৈরি হবে। এবার আসছি কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ দ্বারা। উদাহরণ দিচ্ছি, মনে করে অ্যাসিডিক অ্যাসিড CH, তার একটা লবণ সিলভার। তাহলে সিলভার অ্যাসিডেটকে যদি আমরা Br2 ব্রোমিন এর সঙ্গে CCl4 দাবক এবং হিট দিই, তাপ দিই, তাহলে কী হবে, এই যে সিলভার অ্যাসিডেট কম্পাউন্ডটা এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, আর Br2 আছে মানে দুটো বিআর, একটা বিআর CH3 সঙ্গে CH3 বিআর হ্যালো অ্যালকেন তৈরি করবে, প্লাস কার্বন ডাইঅক্সাইড, আর সিলভার ব্রোমাইড হিসাবে পদক্ষেপ পড়বে। ঠিক আছে। তাহলে এখান থেকেও আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণকে ব্রোমিন দ্রবণ এবং CCl4 দাবক দ্বারা তাপ দিলে আমরা হ্যালো অ্যালকেন তৈরি করি। এই বিক্রিয়াটাকে বলা হয় হান্স-ডিকার রিয়াকশান। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের টিকা হিসাবে আসবে। হান্স-ডিকার বিক্রিয়া কী, তাহলে তোমাদেরকে এই পয়েন্টটা মনে রাখতে হবে। কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণকে ব্রোমিন CCl4 দাবক এবং হিট ডেল্টা দিয়ে বিক্রিয়া করলে কী হবে, CH3 বিআর, কার্বন ডাইঅক্সাইড, সিলভার ব্রোমাইড তৈরি হবে। আর একটা বিক্রিয়া হ্যালো অ্যালকেন করা ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। এটা কি, যে কোনো CH3CH2Cl বা CH3CH2 বিআর ইথাইল ক্লোরাইড বা ইথাইল ব্রোমাইডের সঙ্গে যদি তুমি NaI প্লাস অ্যাসিটন দ্রবণে চালনা করো, অর্থাৎ যে কোনো অ্যালকিল হ্যালাইডকে বিশেষ করে ক্লোরাইড ব্রোমিন থেকে প্রতিস্থাপন করে আয়োডিন ঢোকানোর বিক্রিয়াটাকে বলা ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। তাহলে CH3CH ইথাইল ক্লোরাইডের সঙ্গে যদি সোডিয়াম আয়োডাইডের বিক্রিয়া ঘটানো অ্যাসিটন দ্রবণে, তাহলে ক্লোরিনটা I দ্বারা প্রতিস্থাপিত হয়ে CH3CH2I, অর্থাৎ ইথাইল আয়োডাইড তৈরি হবে। ব্রোমাইড দিলেও সেই ইথাইল আয়োডাইড তৈরি হবে। এটাই হচ্ছে ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া, এটাও তোমাদের টিকা হিসাবে আসতে পারে। আর একটা কথা এখানে বলা হয় না, অ্যালকিন থেকে যদি N-ব্রোমো সাকসিনামাইডের বিক্রিয়া করানো হয়, মনে করে একটা অ্যালকিন CH2 দ্বিবন্ধন CH-CH3, অর্থাৎ যে দুটো কার্বনের দ্বিবন্ধন তার পরবর্তী কার্বনটাকে বলা আলফা সি, আর তার সঙ্গে যে যুক্ত 3টে হাইড্রোজেন আছে সেটাকে বলা আলফা হাইড্রোজেন। এটা যদি সাকসিনামাইড বিক্রিয়া করে, সাকসিনামাইডের সংকেত কি, CH2C দ্বিবন্ধন ও N, CH2C দ্বিবন্ধন ও NBr, এটাকে বলে NBS, N-ব্রোমো সাকসিনামাইডে বিক্রিয়া করা হয়, তাহলে আলফা যেখানে হাইড্রোজেন আছে সেখানে একটা ব্রোমিন প্রতিস্থাপন হবে, এই ব্রোমিনটা এখানে ঢুকে যাবে, তাহলে যে যৌগটা তৈরি হবে সেটার নাম কি আমরা জানবো, কি নাম, CH2Br ড্যাশ CH দ্বিবন্ধন CH2 আলফা ব্রোমো, যেটাকে নাম কি বললাম CH2Br, অর্থাৎ এরমভাবে লিখতে পারো CH2Br ড্যাশ CH দ্বিবন্ধন CH। তাহলে এখানে যে এটা হবে হ্যালো অ্যালকিন, যেহেতু দ্বিবন্ধন আছে এটা হ্যালো অ্যালকিন তৈরি হবে। তাহলে যে কোনো
অ্যালকিন কম্পাউন্ড থেকে এন বোমো সাকসিনেমাইড, আর এটা সাকসিনেমাইডের সংকেত এন বোমো, এই যে বোমিন আছে এন বোমো, এটা সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হয়, ঠিক আছে। সেটা এই বোমিনটা এই আলফা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যে যৌগটা তৈরি করবে এটাকে বলা হয় হ্যালো অ্যালকিন। এটাও তোমরা জানবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। এবার আসছি আমরা হ্যালো অ্যালকেনের ধর্ম। এখানে তোমরা যা দেখছো হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, যেগুলো আমরা লিখেছি বা বুঝলাম, তাদের ধর্ম কী, এদের বর্ণ এরা কীরকম দেখতে। এরা বেশিরভাগই বর্ণহীন যৌগ, এদের কোনো গন্ধ নেই, কিন্তু বিশেষ করে মিথাইল যদি আয়োডাইড থাকে সেইটার কালারটা কী হবে, বেগুনি বর্ণের হয়। তাহলে এরা যদি বর্ণহীন হয় তাহলে মিথাইল আয়োডাইডের কম্পাউন্ডগুলো অনেকটা বেগুনি রঙিন হয়। গন্ধ তেমন নেই, কিন্তু মিথাইল ক্লোরাইড যেটাকে ক্লোরোফর্ম বলি তার সামান্য গন্ধ আছে। আর একটা কি, যেহেতু এরা CH3 ফ্লোরিন, ক্লোরিন, বোমিন, আয়োডিন এই কম্পাউন্ডগুলো হচ্ছে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনের সঙ্গে যুক্ত, যেহেতু হ্যালোজেন পরমাণুগুলো, ফলে এরা কী হয়, জলে অদাব্য হয়। যদিও এরা ধ্রুবীয় কম্পাউন্ড, অর্থাৎ এদের ডাইপোল মুভমেন্ট সিস্টেম আছে, কিন্তু এরা জলে অদাব্য, কারণ জলের সঙ্গে কোনো হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, CH3Cl, জল হচ্ছে পোলার দ্রাবক, তাহলে এখানেও ডেল মাইনাস ডেল প্লাস তৈরি হচ্ছে, এখানেও ডেল 2 মাইনাস, এটা ডেল প্লাস হচ্ছে, কিন্তু এদের সঙ্গে যদি পোলার আকর্ষণ হলো, যেহেতু হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিনের কোনো বন্ধন হয় না, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন নেই, যেটাকে আমরা H বন্ড বলি, ফলে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন জলে অদাব্য, কিন্তু এরা অ্যালকোহল, ইথার, বেঞ্জিনে প্রভৃতিতে দাব্য। একটা উদাহরণ ধর্ম জানবো, CH3F, CH3Cl, CH3Br, CH3I, যত ফ্লোরিন থেকে আয়োডিনের দিকে যাবে হ্যালো অ্যালকেনগুলো, এদের স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বৃদ্ধি পাবে, কারণ ফ্লোরিন থেকে ক্লোরিনের আকার বড়, ক্লোরিন থেকে বোমিনের আকার বড়, আয়োডিনের আকার বড় হয়। এদের কী হয়, আকৃতি বড় হওয়ার জন্য এদের মধ্যে ভান্ডারওয়াল বল ক্রিয়া করে। তাহলে এই ভান্ডারওয়াল বলের জন্য CH3F থেকে CH3I কম্পাউন্ডের দিকে যত এগিয়ে যাবে তত হ্যালো অ্যালকেনের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। একটা হচ্ছে কি, হ্যালো অ্যালকেনের সমবায়ী কম্পাউন্ড, যেমন লিখছি CH3, CH2Cl, এটাকে বলে বিউটাইল ক্লোরাইড। আবার একটা লিখছি CH3, আর একটা লিখছি CH3 ক্লোরাইড, টাট বিউটাইল ক্লোরাইড। দেখতে পাচ্ছ যে এদের শৃঙ্খল আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাহলে শৃঙ্খল আকার বৃদ্ধি পাওয়ার জন্য এদের স্ফুটনাঙ্ক আস্তে আস্তে হ্রাস পাবে, কারণ এই যে বেলনাকার স্ট্রাকচার থেকে এই যে স্ট্রাকচারগুলো আস্তে আস্তে গোল আকৃতি হয়ে যাচ্ছে, গোল আকৃতি হওয়ার জন্য কী হয়, এদের ক্ষেত্রফল কমে যায়, ফলে এদের ভান্ডারওয়াল ফোর্স কমে যায়। তার স্পর্শতলের ক্ষেত্রফল কমে যাওয়ার জন্য, ভান্ডারওয়াল আকর্ষণ বল কমে যাওয়ার জন্য যত সমবায়ী কম্পাউন্ডগুলোর যে পার্শ্ব শৃঙ্খল যত বৃদ্ধি পাবে স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। এটা হচ্ছে হ্যালো অ্যালকেনের সমবায়ী কম্পাউন্ডগুলোর শৃঙ্খলার আকার বাড়ার জন্য স্ফুটনাঙ্কের হ্রাস পাওয়ার একটা কারণ। একটা আমরা কি জানি, CF, CCl, CBr, CI। দেখতে পাচ্ছ ফ্লোরিন, ক্লোরিন, বোমিন, আয়োডিন কার্বনের সঙ্গে বন্ধন করার জন্য এদের স্থায়িত্ব, এদের বন্ধনই শক্তি CF-এর বেশি, CCl-এর Br-এর থেকে বেশি, আর এটা বেশি হওয়ার জন্য এদের স্থায়িত্ব কিন্তু এইভাবে ব্যাখ্যা করা যায় যে CH3F greater than CH3Cl greater than CH3Br greater than CH3I, অর্থাৎ CF-এর স্ফুটনাঙ্কের CF-এর বন্ধন দৈর্ঘ্যের তড়িৎনাত্মতার পার্থক্য অনুযায়ী এই CF-এর বন্ধনের স্থায়িত্ব বেশি হওয়ার জন্য সেই হ্যালো অ্যালকিনের CH3F-এর শক্তি অর্থাৎ স্থায়িত্ব CH3Cl অপেক্ষা বেশি, CH3Cl CH3Br অপেক্ষা বেশি, CH3Br CH3I অপেক্ষা বেশি। এটা তোমরা জানবে।